ওয়ালাইকুম রহমতুল্লাহ। আরেকটা বিষয় যে ব্যাপক লেনদেনে আসলে যে শেয়ারগুলো ব্যাপকভাবে ঘুরতেছে, দেখেন মূলত লেনদেনটা কিন্তু একেবারে এক্সেপশনাল বা একটা পুরাপুরি আপনার যেটা মানুষ ভাবতেও পারেনি এরকম একটা মার্কেট, এরকম একটা লেনদেন আমরা দেখতেছি। এই সময়ের মধ্যে এই ব্যাপক লেনদেনে যে শেয়ারগুলো খুব বেশি বেড়ে যাবে সেই শেয়ারগুলোর কথা আমি একটু বলবো। প্রথমত যে শেয়ারগুলো খুব বেশি বেড়ে যাবে সেটা হলো ব্যাংক সেক্টর। কারণ ব্যাংক সেক্টরের অনেক সেক্টর দখল হয়েছে, ব্যাংকের অনেক শেয়ার দখল হয়েছে, ব্যাংক লুট হয়েছে এবং দীর্ঘদিন যাবৎ 2010-এর পর থেকে যেখানে 3000, 4000, 2500 টাকা ব্যাংকগুলোর প্রাইস ছিল, সেইখান থেকে এখন ফেস ভ্যালুর নিচেও অনেক ভালো ভালো ব্যাংক নেমে গিয়েছে। এই জন্য অ্যাট ফার্স্ট যেটা বলতেছি, ব্যাংক সেক্টর অভূতপূর্ণ একটা আপট্রেন্ড আমরা দেখেছি, বা একেবারে মানে আশ্চর্যজনক একটা আপট্রেন্ড আমরা দেখতেছি। এবং সবচেয়ে এই সেক্টরটা বেশি গেইন করার সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে, কারণ ব্যাংকগুলা পুনরুদ্ধার হচ্ছে, এইগুলা আবার তার আসল জায়গায় আশা করি ফিরে যাবে। এই জন্য ব্যাংক সেক্টরের সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপরে যে শেয়ারগুলা সবচেয়ে বেশি মুভমেন্ট করতে পারে তাদের মধ্যে হলো যে শেয়ারগুলো আসলে লাঞ্ছিত ছিল এবং যে শেয়ারগুলা আপনার যাদের কোম্পানির মালিক বিএনপি এবং জামাত এবং অন্য দলের মালিক, যে কোম্পানিগুলার মানে যে সরকার বিদায় হয়েছে সেই সরকার ব্যতীত অন্য দলের মালিক যে কোম্পানিগুলোতে আছে, ওই মালিকদের কোম্পানিগুলা তাদের শেয়ারগুলা খুব বেশি আপট্রেন্ড নিবে এবং নিচ্ছে। আপনারা যদি দেখেন অনেক শেয়ার কিন্তু এইভাবে আপট্রেন্ড, যেমন কেয়া কসমেটিক, ডেল্টা স্পিনিং, এই জাতীয় শেয়ার আপনারা দেখেন একটা পূর্ণ শক্তি নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ এই শেয়ারগুলো কিন্তু বেড়ে যাবে। সঙ্গে সঙ্গে কিছু লো পেইড এখন পর্যন্ত সেরকম মুভমেন্টে যায়নি, বা তাদের নিয়ে কোনো ধরনের আপনার গেম বা কোনো ধরনের বড় ইনভেস্টও আমি দেখিনি তাদের মধ্যে। সেই জায়গা থেকে এই শেয়ারগুলোও কিন্তু সামনের দিনগুলোতে মুভমেন্ট করবে। এই জাতীয় শেয়ারগুলো কিন্তু সামনের দিনগুলোতে খুব বড় মুভমেন্ট করবে, বড় লেনদেনের সহিত। অতএব যারা এই শেয়ারগুলোতে আছেন অবশ্যই আপনারা ভাগ্যবান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।